শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আশা করবো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে ভিডিওটাও স্টার্ট করে দিলাম। তো আজকে একটু অন্যরকম লাগছে না আমাকে? অন্যরকম লাগছে বলতে অন্যদিন কাজকর্ম দিয়ে ব্লগটা স্টার্ট করি, আজকে হচ্ছে গিয়ে আমি এখন আছি দোকানের ঘরে, ঠিক আছে? তো দোকানের ঘরে আছি এখন, আর তোমাদের দাদা সকাল সকাল বেরিয়েও গেল। আর আমি ও দোকানে যতক্ষণ ছিল ততক্ষণ চাটা খেয়ে তারপর স্নানটা করে নিলাম। তো স্নান টান করে চুল টুল আঁচড়ে নিচে চলে এসেছি একেবারে। এখন মানে বাবা যতক্ষণ না আসে আমি ততক্ষণ দোকানে বসবো। আর দোকানে আজকে ঠাকুরের ধূপ টুপ এখনও দেওয়া হয়নি, যে স্নান করলাম, এবার ধূপ দেবো, তুলসী গাছে জল দেবো, এইসবগুলো দিয়ে আমার দিনটা শুরু করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু লিখে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা কোত্থেকে আমার এই ভিডিওগুলো দেখছে। তো সকাল সকাল দোকানের পুজো টুজো সেরে অনেকক্ষণ আমি দোকানে ছিলাম, তারপরে বাবা এলো। তো বাবা আসতেই আমি ধীর ফিরিয়ে ওপরে উঠে এসেছি। তো অনেকক্ষণ যেহেতু অনেক সকালে চা খেয়েছিলাম, তো একটু মনে হলো যেন চা খেলে ভালো হয়, তাই বাবার জন্য আর আমার জন্য করে নিলাম 2 কাপ গরম গরম চা। চা খেয়েই এক বিন্দু সময় নষ্ট না করে উঠে চলে এলাম 3 তলায়, কারণ আমার এখানে পুজো বাকি রয়েছে। তো যত তাড়াতাড়ি পুজোটা করতে পারবো তত তাড়াতাড়ি হয়তো পেটে কিছু খাবার যাবে। তো যাই হোক, এমনিতেও সকাল সকাল পুজো করে নেওয়া খুবই ভালো। তো একদমই সকাল আর্লি মর্নিংয়ে স্নানটা আমার হয়ে গিয়েছিল। তো চলে এলাম এখন ঠাকুর ঘরে, আর এসে এখন দেখি ঠাকুরের বাসন মানে ফুল, কালকের যে ফুলগুলো, বাসি ফুলগুলো সেগুলো ছিল, সেগুলো আমি ফুলের ডাস্টবিনে সব ফেলে দিয়ে এলাম। তো সমস্ত ফুলগুলো, মালাগুলো তুলে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন ঠাকুরের যে বাসন কটা রেগুলার ইউজ হয় সেই বাসনগুলো আমি ঠাকুরের কলে নিয়ে চলে যাচ্ছি। তো এই বাসনগুলো ভিজিয়ে দেবো একেবারে, ওগুলো একটুখানিটা জলে ভিজুক, আর আমি ততক্ষণ ঘরটা, ঠাকুর ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে একদম পুরোটা দেখো। তো পুরোটা দেখে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে। আর যারা নতুন দেখছো অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেও। তো যাই হোক, এখন পুজোটা বসে পড়েছি পুজো করতে। তো এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের মিষ্টি টিষ্টি সব কিছু রাখা আছে, কালকে সব কিছু আমি কিনে নিয়ে এসে রেখে গেছি। আর মিষ্টিতে হয়েছে খুব পিঁপড়ে, কী করবো, এখানে 3 তলার ওপরে পিঁপড়ে হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো মিষ্টিটা এখন ঠাকুরকে আমি জল মিষ্টি দিয়ে দিচ্ছি, তারপরে দেখি পিঁপড়েগুলোর কী ব্যবস্থা করা যায়।
কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এই যে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে যে সন্দেশটা দিয়ে পুজো দিলাম তাতে প্রচুর পিঁমড়ে হয়ে গিয়েছিল, লাল পিঁমড়ে। তো সন্দেশটাকে না ওই যে এর মধ্যে বসিয়েছি, দেখো ওই যে ছাদের মধ্যে, ওই যে বাক্সটা দেখতে পাচ্ছ, ওই বাক্সর মধ্যে বসানো রয়েছে, মানে রোদের মধ্যে বসানো রয়েছে, পিঁমড়েটা একটু চলে যায়, ঠিক আছে। আর এখানে রাখলেই এরকম পিঁমড়ে হয়ে যায়, এখানে পিঁমড়ে হয় সবসময়, পিঁমড়ে হয়, কিন্তু কি করব, রেখেছিলাম পিঁমড়ে হয়ে গেছে। তো দেখো না হাতে হাতে সব কামড়ে দিয়েছে, ফুলে টুলে গেছে। তো যাই হোক, বুড়ি পিঁমড়ের অসুবিধে নেই কিছু। আর ওপরের পুজো দেওয়াটা কমপ্লিট, কিন্তু আমার ঠাকুরের ধূপটা ফুরিয়ে গিয়েছিল। তো ধূপটা আনতে মনে নেই নিচ থেকে, তো মেয়েকে বললাম ধূপটা যেন একটু হাত বাড়িয়ে দেয়। তো ঠাকুরের কাছে ধূপটা জ্বেলে দিয়ে তারপরে আমি নিচে যাব, আর রান্নাবান্না করবো, ঘর দালান গুছোবো, এইসবগুলো সব কাজ করব। আর কালকে দেখো আমার মেয়ে না এই কাপড়টা আলমারি থেকে বার করে আর এইখানে নিয়ে এসে ছবি টবি তুলছিল, দুপুরবেলা সাজগোজ করছিল। কালকে নীলের বারে জল ঢেলেছিল, তো জল ঢেলে এসে যেহেতু ভাত খাওয়া হয়নি, দুপুরেও আর ঘুমোয়ও নি, তো এইসব শাড়ি টাড়ি পরে ছবি তুলছিল। তো এই শাড়িটাকে আমি এখন ভাঁজ করবো, করে নিয়ে নিচে নিয়ে যাবো। তো বন্ধুরা, এখন আমি 3তলা থেকে নিচের তলায় চলে এলাম। নিচের তলায় নয়, আমি আমার রান্নার কাছে চলে এলাম। তো দেরি করছি না, রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ কালকে থেকে সব উপোসে আছি। আর ভাবছি আজকে একটু যদি তাড়াতাড়ি রান্না করতে পারি, তাহলে তাড়াতাড়ি ভাতটা খেতে পারবো। তো তার জন্য আজকে আমরা কেউ জলখাবার খাইনি। ওই আগের দিন রাত্রিরে লুচি ছিল, বুঝলে তো। তো লুচিটা না চা দিয়ে সকলে দুটো দুটো করে খেয়েছি, আমি খেয়েছি, তোমাদের দাদা বাদ দিয়ে। তোমাদের দাদা তো সকালবেলায় বেরিয়ে গেছে, ওকে তো ওইসব দেওয়া হয় না, ও বিস্কুট দিয়ে চা খেয়ে গেছে। তো আমি খেয়েছি, আর আমার 2 মেয়ে খেলো, আমার বাবা খেলো, এরা সবাই খেলো। আর এখন আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আজকে কি রান্না হবে বলো তো? আজকে আমি রান্না করব মুসুর ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পোস্ত এই যে মিক্সিতে আমি ভিজিয়ে দিচ্ছি, একটু ভিজুক, তাহলে ভালো বাটা হবে। পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঝোল ঝোল মতন পোস্ত রান্না করব, ঝোল বা বসা যাই হোক। আর তার সঙ্গে করব উচ্ছে আলু ভাতে দেবো, এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর সাইডেই দেখছো ডিম সেদ্ধ হচ্ছে, তো ডিমটা হয়ে গেছে, গ্যাসটা এবার নিভিয়ে দেবো, ডিমের ক্যারি রান্না করব। তো এই হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো এই রান্নাবান্না বসিয়ে দিয়ে এপাশে ঘরের কাজগুলোও সারবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা নিভিয়ে দিলাম, কারণ সবজিপাতি কিছু কাটা হয়নি, পেঁয়াজ টেঁয়াজগুলো কাটবো, ডালে ফোড়ন দেবো, ডিমের ক্যারির জন্য পেঁয়াজ কাটবো, এগুলো করে নিয়ে এখন তো ফ্রেন্ডস, আমি রান্নাটা ওপাশে বসিয়ে দিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়ে এসে ঘরে ঢুকে দেখি না মেয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে কী ব্যাপার, তুই আজকে কাজে হাত লাগিয়েছিস? বললো যে আজকে টাইম আছে, আর সেরকম কিছু কাজ নেই আমার। তো ভাবলাম যে আমি আমার ঘরটাকে ক্লিন করে নিই। তো ওই জন্য ওর ঘরটাও ক্লিন করতে বসেছে। দেখো বন্ধুরা, ও ওর মতন করে ক্লিন করে, যখন ওর রুমটাও পরিষ্কার করে, ও ওর মতন করেই ক্লিন করার চেষ্টা করে। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে ও কি করে নিজের হাতে ওর রুমগুলো ক্লিন করে। ঠিক আছে, ওর বেড ক্লিন করে, তারপরে রুমটা ক্লিন করে, তারপরে স্টাডি টেবিল ক্লিন করে, এগুলো প্রত্যেক দিন ক্লিন করে থাকে।
তো এপাশে বেডটা ওর ক্লিন হয়ে গিয়েছে। তো তারপরে চলে এসেছে স্টাডি টেবিলটা পরিষ্কার করতে, কারণ এটা স্টাডি টেবিলটা, এটা কম্পিউটার টেবিল একটা। তো যেহেতু এখনও কম্পিউটারটা এখনও পর্যন্ত নেওয়া হয়ে ওঠেনি, তো সেই জন্য বই টইগুলো থাকে আর কি এর মধ্যে। আর এইটা হচ্ছে গিয়ে কোনো টেবিল কভার পেতে রাখা হয়নি। তো বলছিল মা টেবিল কভার একটা কিনে নিয়ে আসবো নিচ থেকে গিয়ে, কারণ নিচেই আমাদের দোকান আছে। বললাম যে এখন আনার দরকার নেই, তো পরে করে আমি নিয়ে আসবো পছন্দ করে, তুই পছন্দ করতে পারবি না। তো আমি এরকম করে বলছি, আর ও বলছে ওর বোনকে বকাবকি করছে যে বই খাতাগুলো এবার থেকে যেন গুছিয়ে টুছিয়ে রাখা হয়, আর একদম যেন ওলটপালট না করে রাখা হয়। তো ও খুব সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে রাখছে। এটা আমার ছোটো মেয়ের জন্য বই খাতা, ওর বই খাতা নয়, ওর বই খাতা আবার 3 তলায় থাকে। তো যাই হোক, এখন ছোটো মেয়ে এখানে পড়ে, তাই জন্য ওর বই খাতাগুলো এখানেই থাকে আর কি। এখান থেকে স্কুলের বই গুছানো হয়, পড়ার বই এখান থেকে নিয়ে পড়তে বসে যায়। এই সামনে টেবিলটা বলে এখান থেকে সব কিছু বই টইগুলো নিয়ে পড়তে বসতে পারে। তো যার জন্য বই খাতা পেন্সিল বক্স, তারপরে এখানে একটা ছোট্ট ঠাকুরের তারা মায়ের ছবি আছে। তো এই সবগুলো বইয়ের কাছে সুন্দর করে রেখে দিচ্ছে। তো সব কিছু গুছিয়ে দেখো টোটাল পরিষ্কার করে রেখে দিয়েছে স্টাডি টেবিলটা। একদম কম্পিউটারের যে কিবোর্ডটাও যেখানে থাকে সেইখানে আমার মেয়ে কুরকুরে খেয়ে প্যাকেট সমস্ত সব কিছু ঢুকিয়ে রেখে দিয়েছিল। তো সব টেনে বার করে পরিষ্কার করলো। তো এখানে আমার রুমটাও পরিষ্কার করতে চলে এসেছে, বললো আজকে যখন ধরেছি সবগুলোই আমি পরিষ্কার করব। তো আমি বললাম যে ভালোই হয়েছে, তাহলে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো যে ও কীভাবে রুম টুমগুলো বাড়িতে থাকলে পরিষ্কার করে। তো যাই হোক, করে এগুলো প্রথম থেকেই করে, হয়তো পরীক্ষার জন্য কিছুদিন করে উঠতে পারেনি, কিন্তু ও প্রায় দিনই করে দেয় আমাকে। আর এখানে দেখো টেবিল পরিষ্কার করে দিয়েছে, সব জলের বোতল নামিয়ে জলের জায়গায় রেখে এসেছে। তারপরে টেবিলটা সুন্দর করে ওই স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে দিল। তো তারপরে এই যে ঘরটা ঝাঁট দিতে এসছে। তো আমাদের টাইলসের ঘরে না এত ধুলো ময়লা কোত্থেকে জমে আমি তো কিছুই ভেবে উঠতে পারি না, যেহেতু রাস্তার ওপরে ঘর, প্রচুর ধুলো, যে মানে মিহি ধুলো আর কি যেটা বলে, উড়ে এসে না ঘরের মধ্যে জমা হয়। তো প্রচুর ধুলো, ঝাঁট দেওয়ার পর যেন মনে হয় ধুলো বৃষ্টি, তার সঙ্গে চুল তো রয়েইছে। মানে এত চুল আমি আগে কখনো ঝাঁট দিয়ে ফেলিনি, যতদিন এই ঘরে এসে চুলগুলোকে ঝাঁট দিয়ে না ফেলতে হচ্ছে। তো যাই হোক, এখন ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছে, আর ওই ঘরটাও ঝাঁট দিয়ে দেবে। ওই ঘরটা তো আরও পরিষ্কার করলো, আরোই নোংরাপাতি হয়ে রয়েছে, সব কিছুটা একদম টেনে মুজড়ে পরিষ্কার করলো। তো যাই হোক, সব কিছু ক্লিন করা হয়ে গেছে ওর। তো এই যে দেখো ঘরটাও ঝাঁট দেওয়া এখন কমপ্লিট। তো এবার ঘরটা মোছার পালা। দুপুর 12:30 এখনও বাজেনি, তার মধ্যে আজকে রান্না বান্না ঘরের কাজ সমস্ত সব কিছু কাজ গোছানো অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই তো পেলে মেয়ে ঘর দোরগুলো পরিষ্কার করে দিল, আর আমি এর কাছে রান্না করে নিয়েছি। রান্না বান্না করে বাসনপত্র সব বার করে আর গ্যাসটাও মুছে ফেলেছি চকচকে করে, ঠিক আছে। তো এই যে আমার রান্নাঘর আজকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকে
তো 12টা 20 হয়েছে, মানে আমার 10-15 মিনিট আগে হয়ে গেছে, ধরো না 12টা নাগাদ প্রায় কাছাকাছি আমার সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট। বিশেষ করে হাউসওয়াইফদের মেন কাজ থাকে দুপুরবেলাটা, মানে খাওয়ার আগে পর্যন্তই সংসারে যাবতীয় যা কিছু কাজ, তারপরে বিকেল থেকে কাজ অনেকটা হালকা হয়ে যায়। ঠিক আছে, তো চলো আজকে রান্না বান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এখানে গ্যাসটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এই ওভেনটা রান্না হলো, এখানটা খুব গরম লাগছে। তো সব কিছু মুছে পরিষ্কার করে নেওয়ার পর রান্নাপাতিগুলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এইখানে রয়েছে তোমার, চলো কি রয়েছে যেন দেখি। তো এটা হচ্ছে করলা আলু ভাতে মাখা, কাঁচা নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করলা আলু ভাতে মাখা। এটা শুধুমাত্র বাবার জন্য, ঠিক আছে। তো বাবা উচ্ছে আলু সেদ্ধ খায় প্রত্যেক দিন। আর এখানে রয়েছে ডিমের কারি। তো পেঁয়াজ দিয়ে, বেশ অনেক পেঁয়াজ দিয়ে গ্রেভি করে ডিমের কারি রান্না করেছি। আর এখানে এটার মধ্যে রয়েছে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, বড়ি দিয়ে। তো এই পোস্তটা একটু ঝোল ঝোল রেখেছিলাম, কিন্তু টেনে নিয়েছে তরকারিতে বড়িগুলো, ঝোলটা। তো যাই হোক, এই 3টে তরকারি তোমাদেরকে দেখালাম, 3টে পদ। আর নিচের পদটায় রয়েছে মুসুর ডাল, কিন্তু সেটা এত গরম এক হাতে ধরে দেখানো যাচ্ছে না, কারণ আমার হাতে ফোন রয়েছে। আর হাঁড়িতে রয়েছে ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের রান্নার মেনু। তো চলো, এই যে সব কিছু টোটাল মুছে পরিষ্কার করে নেওয়ার পর অনেকটা ফ্রেশ লাগে বন্ধুরা, অনেকটা ফ্রেশ লাগে। এবার একটা একটা করে সবাইকে ভাত দেবো। আর এইখানে মাজা বাসন সব তুলে দিয়েছি, আর যেগুলো রান্না করেছি সেগুলো বার করে দিলাম। তো এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ ফ্রেশ লাগে, সব কিছু মোছার পর একদম দারুণ একটা এনার্জি আসে। হ্যালো বন্ধুরা, তো সন্ধে প্রায় হতে যায়, আর আমি এখন এই ঘুমোচ্ছিলাম। তাড়াতাড়ি ধীরপির করে উঠে ছাদে চলে এলাম সন্ধে দেবো বলে। ঠিক আছে, তো সন্ধে দেবো। আর এই যে জামা কাপড় মেলা আছে দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো তুলবো। এই হচ্ছে গিয়ে আমার কাজ এখন। আর জামা কাপড় সব ছেড়ে নিলাম, পরিষ্কার হয়ে নিলাম। আর মেয়ে ওদিকে খুব বায়না ধরেছে, ওকে জামা কিনে দিতে হবে, কালকে পয়লা বৈশাখ তো সেই জন্য। কিন্তু কি বলতো, আমার না জামা কেনাই ছিল, জামা ওদের সব কেনা ছিল। বাবা সেই জামাগুলো প্রায় মনে হয় 15-20 দিন আগে কিনেছি। তো সেইগুলো এখন পছন্দ হচ্ছে না। তো যেহেতু কাল পয়লা বৈশাখ, তো আজকেই জামা কিনে দিতে হবে। তো আমার ছোটো মেয়ে খুব কান্নাকাটি করছে, বায়না করছে। তো আমি তো সব কিছু কিনে কাটে রেডি করে রেখে দিয়েছি। আবারও যদি বলে আমাকে কিনতে হবে, তাহলে মাথাটা কীরকম গরম হয়। কী করে বুঝবো আমি ওকে, কী করে বুঝবো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। এত কান্নাকাটি করছে, বলছে বাবাকে ফোন করো, বাবাকে আনতে বলো, তুমি এক্ষুনি নিয়ে এসো, এরকম করছে। আর চারখানা জামা, তো 4খানা জামা আমি কেনা আছে। ছোটো মেয়ের জন্য 4খানা জামা, আর বড় মেয়ের একটা টপ, আর একটা 1 পিস এরকম কেনা আছে। ঠিক আছে, তো ওদের সব কেনে কাটেই আমি রেডি করে রেখে দিয়েছি। ওদের জন্য কোনো কিছু আমার মানে আনলে হবে সেরকম নয়, সব কিছু রেডি। তারটাও বলছে এক্ষুনি নিয়ে আসতে হবে। তো যাই হোক, জামা কাপড় ছেড়ে আমি ওপরে উঠে এলাম, জামাগুলো তুলি, এখন সন্ধে দেবো নিচে। দেখি যদি বাগনান ইচ্ছা হয়, যাই না কি দেখি। তো যাবো যখন, একটা নিতেই হবে, না নিলে মানে টিকতে দেবে না। মোটামুটি গেঞ্জি প্যান্টি একটা আনতে হবে আপাতত মন ভোলানোর জন্য। 4খানা তোমাদেরকে দেখাবো আমি, 4খানা ফ্রক, একটা গেঞ্জি, আর একটা এমনি বাড়িতে পরা ছোটো শর্টসগুলো হয়, সেই শর্টস এগুলো কেনা আছে আমার। তোমাদেরকে দেখাবো আমি পরে যদি সময় হয়। ঠিক আছে, তো সিটি বাজার মেট্রো থেকে আমি কিনেছিলাম, যখন ডান্সের ক্লাসে নিয়ে গিয়েছিলাম তখন আমি কিনেছিলাম, কিন্তু ওটা হবে না। চলো কী করবো, এখন সন্ধ্যেটা দিই, চলো। সবাইকে চা করে দিলাম, সবাইকে চা করে দিয়ে এখন আমি এই যে চা খেতে বসেছি ঘরের মধ্যে। আর এই যে আমার চা, ঠিক আছে, এই চাটা এখন আমি খাবো। আর
তোমাদের দাদা খাচ্ছে ওই ঘরে, ফোনে কথা বলছে, বাবাকে নিচে দিয়ে এলাম, আর আমার বড় মেয়ে চলে গেছে ওর দিদার বাড়ি চা খেতে। ঠিক আছে, তো এই হলো, প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই এখন। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখে আমার সঙ্গে থাকার জন্য। তো তোমরা যারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখেছো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক রইলো ভালোবাসা। তো পয়লা বৈশাখে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে, যারা নতুন পুরনো সব বন্ধুদেরই রইলো অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি কেনাকাটা করে চলে এসেছি। কোনো কিচ্ছু সেরকমভাবে কেনাকাটা করিনি, শুধু দুজনের দুটো জামা কিনেছি। ঠিক আছে, দুটো জামা কিনেছি, একদম ঘরোয়া জামা, ঘরে পরার জামা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরে পরার জামাগুলো। তো দেখো, মেয়ের কিন্তু 4খানা জামা রয়েছে, ছোটো মেয়ের 4খানা জামা রয়েছে, তা সত্ত্বেও জামা আমাকে কিনতে হলো। তো একদম খুবই সিম্পল জামা কিনেছি। দেখো তোমাদেরকে দেখাই একটু, এই দেখো গেঞ্জি। ঠিক আছে, এই হলো গেঞ্জি আমার মেয়ের পয়লা বৈশাখের জন্য। তো কেমন হয়েছে দেখো। আর এর সঙ্গে রয়েছে প্যান্ট, এই যে প্যান্ট, ওই জামাটার সঙ্গে এই প্যান্টটা। ঠিক আছে, তো একদম 3/4 প্যান্ট, এই যে সাদা। আর গরমের সময় সাদা জিনিস পরলে ভালো লাগে দেখতে, আর বাচ্চাদেরকে তো এমনি সব জিনিসটা পরলে ভালো লাগে। এর সঙ্গে একটা সেট আর কি, এই জামাটার সঙ্গে ওই প্যান্টটা সেট। ঠিক আছে, এই তো গাড়ি জামা। যাই হোক, আরও যে 3-4খানা জামা মানে আছে নতুন, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এগুলো সব কেনা ছিল আগে থেকে পয়লা বৈশাখের জন্য। তো এই যে এই দেখো, এই একটা ফ্রক, সুন্দর ফ্রক একেবারে, এই সুন্দর ফ্রক। এগুলো একটা, এই একটা দেখো। ঠিক আছে, এই একটা, দুটো, এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, 3টে, এই একটা গেঞ্জি, এই ঠিক আছে, 4টে। ঠিক আছে, তাতেও আমাকে জামা কিনতে হলো। আর এই যে গরমের জন্য শুধু একটা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট নিয়েছি, কারণ ওরও জামা কেনা হয়ে গিয়েছিল, সেই জন্য এর কিনলাম বলে ওরও কিনলাম। এই জন্য একটা লাল টপ, গেঞ্জির টপ, যেটা সবসময় বাড়িতে পরে, এরকম টাইপের টপগুলো আমার মেয়ে সবসময় বাড়িতে পরে। ঠিক আছে, এই জন্য এই টপ, আর তার সঙ্গে একটা 3/4 এমনি বাড়িতে পরার জন্য প্যান্ট, খুবই সিম্পল, খুবই সিম্পল। তো এই হলো আমার পয়লা বৈশাখের কেনাকাটা। ঠিক আছে, আর আমার জন্য কিছু কিনিনি, কারণ আমি নাইটি ফাইটি 2 দিন আগে কিনেছিলাম, আর কারোর জন্য কিছু কেনা হয়নি। মায়ের জন্য একটা ব্যাগ কিনবো বলে গিয়েছিলাম, কিন্তু ভালো ব্যাগ পাইনি বলে নিইনি। তো ঠিক আছে, এইটাই হলো আমার পয়লা বৈশাখের খুব সামান্য কেনাকাটা। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক কিন্তু অবশ্যই দেবে ভিডিওতে। আর যারা নতুন আসছো আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই, তোমাদের কাছে এটা আমার হাত জোড়ো করে একান্তই অনুরোধ, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভ পয়লা বৈশাখ।